দর্শক এখন আমরা যাব খাসিয়াপল্লী মায়াবী ঝর্ণা পানসুপারি বাগান। তো আমরা কাকার সঙ্গে নৌকা ঠিক করছি, পুরো সব স্পট ঘুরে আসবো মাত্র 1000 টাকায়, এবং কাকা আমাদের সঙ্গে গাইড থাকবে। তো আপনারা আমাদের সঙ্গে দেখতেই থাকুন। তো আমরা নৌকায় বসলাম। আমরা রওনা দিচ্ছি ইনশাল্লাহ। নামাজ আমরা এখন জাফলং। হাফেজ ভাই, আমরা এখন জাফলং। দর্শক আমরা এখন জাফলংয়ে আছি এবং একটা নৌকা রিজার্ভ করে মায়াবী ঝর্ণা যাচ্ছি। মোটামুটি পর্যটকের ভিড় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন দর্শক সেই উত্তেজনার মাধ্যমে আছে। ট্রাভেলস লাভার 360। দর্শক সব ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে। পিয়াই নদীতে পানিতে আমরা হাতটা একটু ভেজাই নিলাম, একটু পরে আমরা গোসল করবো ইনশাল্লাহ। কারণ জাফলং এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে। দর্শক আমরা এখন আছি পিয়াই নদীর মাঝে, আপনারা দেখতে পাচ্ছেন নৌকার মধ্যে। অসম্ভব একটা ফিলিংস পাইতেছে আমি। শীতল হাওয়া গায়ে লাগতেছে। আমরা মায়াবী ঝর্ণা, খাসিয়াপল্লী, তারপর হচ্ছে চা বাগান, তারপর হচ্ছে পানসুপারি বাগান, সবকিছু দেখতে যাচ্ছি। সেরকম একটা ফিলিংস অনুভব হচ্ছে। আমরা এখন জাফলং। দর্শক এই মুহূর্তে আমরা পিয়াই নদী পার হইলাম। আমরা আমার পিছে যে পিয়াই নদী দেখতে পাচ্ছেন, আমরা এটা নৌকার মাধ্যমে পার হইলাম। আমরা এবার যাব হচ্ছে মায়াবী ঝর্ণা। আপনারা দেখতে পাচ্ছেন পিয়াই নদী পার হওয়ার পর আপনারা গ্রুপিং করে পিয়াই নদী পার হতে পারেন, সেক্ষেত্রে জনপ্রতি 100 টাকা করে পড়বে। তো আমরা এখন পিয়াই নদী পার হয়ে সরাসরি মায়াবী ঝর্ণায় যাবো। ওখানে যদি পানি থাকে সেক্ষেত্রে গোসল করব, আর না থাকলে তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমাদের সঙ্গেই থাকুন মায়াবী ঝর্ণা দেখার জন্য। আমরা মায়াবী ঝর্ণার দিকে যাচ্ছি। আমরা সেই বালু দিয়ে হাঁটতেছি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বর্ষাকালে পুরো পানি দিয়ে ভরা থাকে, তাই না কাকা? বর্ষাকালে পানি থাকে না? বর্ষাকালে এখানে কিভাবে আসে মানুষ ঝর্ণা? সরাসরি বর্ষাকালে আসতে গেলে আপনার নৌকা দিয়ে আসতে হবে। আমরা মে মাসে আসছি, এখন কিন্তু পানি নাই। আপনারা দেখেন এখানে কিন্তু হালকা পানি আছে নদীর মধ্যে। এই নদীর মধ্যে অল্প একটু পানি আছে। আর এই যে বালু, গরম বালু আমরা পাড়াইয়া আমরা সেই মায়াবী ঝর্ণার কাছে যাচ্ছি। আপনারা মায়াবী ঝর্ণার কাছে আসলে এখানে আপনারা লাঞ্চ করতে পারবেন, কারণ এখানে লাঞ্চের ব্যবস্থা আছে। এখানে ঘরোয়া পরিবেশ থেকে রান্না করে নিয়ে এসে এখানে লাঞ্চ বিতরণ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এখানে লাঞ্চ করতেছে। এখানে হোটেল পেয়ে যাবেন, এই যে ঘরোয়া পরিবেশে রান্না করে নিয়ে এসে এখানে খাওয়ায়। বেশ খানিকটা পথ হেঁটে যেতে হবে আপনাদের। আপনারা চাইলে এখানে লাঞ্চ করতে পারবেন।
রাস্তার দুই সাইডে এরকম কিছু দোকান পেয়ে যাবেন আপনারা কেনাকাটা করার জন্য। তারপরে ঠান্ডা পানি, কোমল পানি আপনারা চাইলে খেতে পারবেন। পর্যটক এরিয়া হওয়ায় এখানে মানে কিছুক্ষণ পর পর অনেক দোকানপাট পাবেন কেনাকাটা করার জন্য। আর ওইদিকে তো দেখতেই পাচ্ছেন সেই সুউচ্চ বিশাল পাহাড়, ইন্ডিয়ার পাহাড়। এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। কোনটা ইন্ডিয়ান বর্ডার? এটা কিন্তু ইন্ডিয়ান বর্ডার। এই যে হ্যাঁ, আর এখানে আপনারা ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন। অনেক দোকান পাবেন দুই সাইডে, অনেক খাবার দোকান পাবেন। পাথরে খোদাই করা কিছু সুন্দর কিছু শোপিস পাবেন। আপনারা চাইলে আপনাদের কাস্টমাইজ করে ডিজাইন অনুযায়ী নাম লিখে নিতে পারবেন প্রিয়জনদের জন্য। সেক্ষেত্রে দামটা একটু দামাদামি করে নেবেন। আমরা কিন্তু এখনো হাঁটতেছি, সামনেই দেখতে পাচ্ছি মায়াবী ঝর্ণা। ভাই অসম্ভব সুন্দর একটা চাদরের দোকান পাবেন ভাই, সেই সুন্দর প্রিন্টের চাদর একেবারে দেখেন আপনি, অসম্ভব ডিজাইনের সুন্দর সুন্দর প্রিন্টের চাদর পেয়ে যাবেন। ছবি তুলছি না বা বেটা, ছবি তুললে বেটা ইয়া পরে তোর সাথে রাগ করব, তাহলে তোলা যায়। এখানে পর্যটন এরিয়া, একটু আপনারা দামাদামি করে নেবেন। এখানে ইউটিউবার জি ভাই, এখানে খাবার হোটেলও পেয়ে যাবেন আপনারা। পাহাড়টা একটু দেখাই। পাহাড়টার দিকে যত চাইতেছি ততই চাওয়ার ইচ্ছা হচ্ছে, কারণ যতই দেখি ততই ভালো লাগে। কারণ পাহাড় আর পানি দুটাই আমার কাছে খুব প্রিয়। পর্যটন এরিয়া যদি দোকানপাট না থাকে তাহলে পর্যটন এরিয়াটা জমে না। আপনারা এখানে সুন্দর 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 কিছু প্রোডাক্ট পাবেন। দুই সাইড দিয়ে অসংখ্য দোকান আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বড় ভাই লকার আছে, লকারে মালামাল রাখা, তাহলে আমার চাবি নিয়ে জানা।
আপনারা যারা আসবেন এখানে লাঞ্চ করতে পারেন, এখানে ঘরোয়া খাবারের লাঞ্চ দেয়। আপনাদের আইটেম কি আছে? আইটেম আছে 5টা ভর্তা ভাজি, 2টা ভাত, 1 প্লেট পাহাড়ি মুরগ, সব মিলে 160 টাকার প্যাকেজ। ভালো খানি আছে, দেশি মুরগ 160, খাসির মাংস 160, 5টা ভর্তা ভাজি, 2টা ভাত থাকবে। তো দর্শক, আমরা এখানে পেট চুক্তি খাবো এখন। 5টা ভর্তা ভাজি, 2টা ভাত, 2টা ভাত এবং 1 প্লেট মুরগ, 160 টাকা। 160 টাকা প্যাকেজ। তো আমরা এখানে লাঞ্চ করে তারপর আমরা রওনা দিব। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মায়াবী ঝর্ণার পাশে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে হচ্ছে মায়াবী ঝর্ণা। এখানে পানি কম থাকার কারণে অতটা দেখা যাচ্ছে না। আর আমার পিছনে দেখেন আপনারা, এখানে লেখা আছে সামনে ভারত, পর্যটকদের পাহাড়ের উপর ওঠা নিষেধ, আদেশক্রমে বিজিবি কর্তৃপক্ষ। এটা কিন্তু ভারতের এরিয়া, তারপরে আমাদের বাংলাদেশি পর্যটকরা দেখেন কিভাবে উপরে উঠতেছে রিস্ক নিয়ে। চাপলংয়ের এটা একটা অসম্ভব সুন্দর আকর্ষণ হচ্ছে মায়াবী ঝর্ণা। আপনাদের অসম্ভব সুন্দর একটা ফিলিংস পেতে হলে এই ঝর্ণায় উঠতে হবে এবং গোসল করতে হবে। আমরা যতটুকু পারি আপনাদের পুরো ঝর্ণাটা আপনাদের দেখাবো, তো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। খুব রিস্ক নিয়ে উপরে উঠতে হবে, হ্যাঁ, সেক্ষেত্রে খুব সাবধানে উপরে উঠতে হবে, কারণ অবশেষে সামান্য একটু পানির দেখা পাইছি আমরা। তা বর্ষাকালে অসম্ভব পানি আছে, এখানে অনেক পানি হয়, কিন্তু এখন মে মাসে তো তেমন বৃষ্টি না থাকার কারণে পানিটা আমরা দেখাতে পাচ্ছি না। দর্শক, এই মুহূর্তে আমরা সেই মায়াবী ঝর্ণার উপরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই সেই মায়াবী ঝর্ণা, যার পানিটা সরাসরি ভারত থেকে আসতেছে, কিন্তু আমরা জানি না ভারতের কোন জায়গা থেকে আসতেছে, শুধু দেখতে পাচ্ছি যে উপর থেকে পড়তেছে। তো আমরা পুরোপুরিটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে অনেক পর্যটকের ভিড়, তারা পানি না থাকা সত্ত্বেও এখানে গোসল করার জন্য দর্শক, এই মুহূর্তে আমরা আছি লকারের সামনে। আপনারা মায়াবী ঝর্ণা আসলে এখানে লকার পেয়ে যাবেন। লকার ফি হচ্ছে 100 টাকা করে। তার পাশে পেয়ে যাবেন বসার ছাউনি, দেখছেন এখানে অনেকগুলো বসার ছাউনি পেয়ে যাবেন। এটাও হচ্ছে 100 টাকা করে ফি। 100 টাকা করে দিলে আপনারা এই সার্ভিসগুলো নিতে পারবেন। ঝর্ণায় ভিজে এখানে রেস্ট নিতে পারবেন। আর তার পাশেই হচ্ছে যে লকার, হ্যাঁ, এখানে লকার সার্ভিস দেয়। ভাই, আপনি কি লকার সার্ভিস দেন? এই যে ভাইয়া আছে, লকার সার্ভিস দেয়, লকার পেয়ে যাবেন। ভাই, লকার সার্ভিস কত করে? 100 টাকা। ভাই, নাম কি আপনার? আব্দুল করিম ভাই আছে। চেয়ার ভাড়া কত করে? আনলিমিটেড 100 টাকা। আনলিমিটেড 100 টাকা, মানে যতক্ষণ ইচ্ছা আপনি চেয়ার ইউজ করবেন, 100 টাকা করে। তো এই ছিল মায়াবী ঝর্ণা থেকে যতটুকু পারছি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকে আল্লাহ হাফেজ।